মাননীয় প্রধানমন্ত্রী, এখানে আমি বক্তব্য দেওয়ার কথা না, কিন্তু আমি গর্ববোধ করছি একজন শিক্ষকের সন্তান হিসেবে। আমার পিতা যদি বেঁচে থাকতেন আজকে এই অনুষ্ঠান দেখতেন। তিনি অবশ্য বেসরকারি শিক্ষক ছিলেন না, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণ করেছেন আমার যখন আমি হাই স্কুলে তো 150-200 টাকা পেনশন পেতেন, কিন্তু সেই 150-200 টাকার জন্য 20 মাইল দূরে উপজেলা সদরে, তখন তো থানা, যেতে হতো, আসতে হতো, বই একটা দস্তখত করতে হতো, কত টাকা দিতে হতো উপরে জানি না। সেই একটা সময় ছিল। বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে, নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে, 31 দফা দেয়, 32 দফা পর্যন্ত পূরণ করে, এর নাম বিএনপি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে ছাত্র রাজনীতিতে যোগদান করেছিলাম, কারণ তিনি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন, বেকার সৃষ্টির কোনো কথা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, উৎপাদনমুখী শিক্ষা করার জন্য এবং প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। কারিগরি শিক্ষা সহ সকল উদ্যোগ তার সময়ে গৃহীত হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির জন্য তিনি গণশিক্ষা শুরু করেছিলেন। বহু বছর সেই গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে যারা জীবনে দস্তখত শিখতে পারেননি তারা দস্তখত করে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার হার বেড়েছিল। আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বেসরকারি শিক্ষকদের মর্মবেদনা বুঝে, সরকারের বুঝে তাদের জন্য অবসরকালীন এই ভাতার প্রচলন করেন। শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই। আজকে আমি শিক্ষা সচিবের কাছে শুনলাম যে একজন কমপক্ষে খুব সম্ভবত 6 থেকে 7 লাখ টাকা করে এই অবসর সুবিধা পাবে, 5, 6, 7 লাখ এভাবে।